এবার আরমান মালিক আর বড় সতীন তিশার 50 লাখ টাকার সেই শখের গাড়ি দুমড়ে মুচড়ে ভেঙে চুরে গেছে। কথায় আছে না, আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেয় না। কিন্তু যদিও প্রাণে বেঁচে গেছে, দুইটা মেয়ের জীবন নষ্ট করে, দুইটা সন্তানের জীবন নষ্ট করে ঈদ চাঁদ যায়। বড় বউ তিশাকে নিয়ে আনন্দ ফুর্তিতে আছে গরিবের আরমান মালিক আহাদ, ওইদিকে দুইটা সন্তানের খোঁজও রাখে না। কোন জনগণ কি অবস্থা, কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন সবাই লাইক দিন ভিডিওতে, যদি ভালো লাগে চ্যানেলের সাথে থেকে যাবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ছোট্ট একটা লাইক মেরে দিবেন ভিডিওতে। চলেন আসলে কি ঘটেছে। তিশা আর গরিবের আরমান মালিক এই 2 দিন বহুত ফুর্তিতে আছে। এই কিছুদিন, 2 দিন না সরি, যেই কতদিন থেকে আঁখি তাদের জীবন থেকে চলে গেছে। এবং তিশা গতকালকের একটা ভিডিওতে দেখলাম, গত 2-1 দিন আগের একটা ভিডিওতে, সে খুব ভালো আছে, সে খুব ভালো আছে, ভালো একটা কিছু আসতে যাচ্ছে তাদের জন্য, ভালো একটা সুখবর আসতে যাচ্ছে। তো শ্বশুর বাড়িতে গিয়ে আঁখিকে তিশাকে নিয়ে গরিবের আরমান মালিক খুব সুন্দর করে তারা ঈদ করতে আছে দুইজনে মিলে। ভিডিও তারা শ্যুট করতেছে, এনে যে আপলোড করতেছে, আনন্দে আছে, ফুর্তিতে আছে। গত 2 দিন আগেও তিশা ভিডিওতে বলছে যে আমরা আনতে যাব না, আঁখি যেভাবে গেছে ওইভাবে আসবে, আমরা কেন আনতে যাব, মানুষ মনে করবে যে আঁখির প্রমোশন হয়েছে সেই জন্য আঁখি আসতেছে। আবার এদিকে অনেকে বলবে যে আঁখি এখন বাবার বাড়িতে যায়, তার অবস্থা খুবই খারাপ, থাকতে পারতেছে না, আবার লাক্সারিয়াস লাইফ লিড করার জন্য আবার সে আহাদের কাছে ফিরে আসছে। চিন্তা করেন এই লোকটা কত বড় মেরুদণ্ডহীন কাপুরুষ টাইপের একটা লোক। এই এজে আমার তো মনে হয় না লোকটার এজ অনেক বেশি। এই এজে 3টা মেয়ের জীবন নষ্ট করছে প্রকাশ্যে। 3টা না, এটা ক্রিমিনাল মাইন্ডের হয়েছে তিশা আর আহাদ, দুইজনেই ক্রিমিনাল মাইন্ডের। এরা এই টাকা পয়সা ইনকামের জন্য দুইটা মেয়েকে কিভাবে লাইফ ধ্বংস করে দিছে, এবং দুইটা সন্তানের এই যে আনন্দ ফুর্তির মধ্যে দুইজনে আছে, আরও বেশি দেখাইতেছে মানুষের সামনে, আরও বেশি যেন আঁখি আরও বেশি কষ্ট পায়। আর বড় বউটা তো নীরবেই চলে গেছে। এখন দেখেন একটা ঈদ গেছে, এই ছেলে তো আঁখি তো তার ওয়াইফ, এই ছেলে তো বিয়ে করছে তাকে, কিন্তু এক বউ নিয়ে এত রং আনন্দ উৎসব করতেছে। বউ মান অভিমান করছে, যাই হোক চলে গেছে, কিন্তু সে তো আনতে যায়ও নাই, বরং তার যে একটা সন্তান আছে সন্তানের খোঁজও কিন্তু নেয় নাই। ঈদের সময় সন্তানকে দেখতেও যায় নাই, এবং তার বড় বউ নিয়ে সে তার বাবা মার সাথে ঈদ করতে গেছে। আর এই ছেলের বাবা মাই বা কেমন, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, সবচেয়ে বড় কথা হয়েছে যেহেতু তারা বিয়ে করছে, আমাদের ধর্মে 2-1টা বিয়ে করা জায়েজ আছে, তবে জায়েজ থাকলেও এটা কিভাবে করতে হবে, বউ কিভাবে রাখতে হবে, পালতে হবে, এটা কিন্তু সুন্দরভাবে ইসলামে বলে দেওয়া আছে। যদি তুমি পারো তাহলে করো। তো কাউকে বলে না ইসলাম যে এরকম একটা টাকা সোশ্যাল মিডিয়া থেকে সতীন লাইভ দেখায় টাকা ইনকামের জন্য কোনো একটা মেয়েকে ধরে এনে প্রকাশ্যে আবার বলে যে আমি তোমাকে ভালোবাসতে পারি নাই, তুমি ছেড়ে গেছো, তুমি চলে আসো। ভাই, এটা কোনো কথা যে আমি তোমাকে ভালোবাসতে পারি নাই? তিশা বিয়ে করাইছে তো বেশি রং দেখাইতেছিল মানুষকে। তার 11 কোটি না 12 কোটি টাকা তার অ্যাকাউন্টে আছে, সেটাও বাহাদুরি দেখাইতেছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে এই মেয়েটাকে যে এত অসম্মান করলো তিশা, এত অপমান করলো, শুধুমাত্র তার আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য। তো নিজে তো করছে, এবং পাশের বাসার ওই কুটনি ভাবি তাদেরকেও দাওয়াত দিয়ে নিয়ে আসছে আঁখিকে যত রকম অপমান করা যায়। অবশ্যই আমি ওটা আরেকটা ভিডিওতে আসবে বলবো। তো এখন তারা খুব আনন্দ ফুর্তি করতে গেছে, আর মানুষ ইচ্ছা মতনে কমেন্টে তাদেরকে লিখতেছে যে আল্লাহ ছাড় দে, ছেড়ে দে না, বহুত ফুর্তি করছো, এতগুলো মেয়ের জীবন নষ্ট করছো, এখন আল্লাহ ছাড় দে, তার 50 লাখ টাকার গাড়ির 12টা আল্লাহ বাজাই দিছে। তবে সবচেয়ে বড় কথা হয়েছে কি, এই যে একটা ঘটনা, আরও বেশি ঘটতে পারতো দুর্ঘটনা এদের প্রাণের উপর দিয়ে, বা তাদের সাথে হয়তো বাচ্চা থাকতে পারে, তাদের টিমরা আছে, আরও 2-1টা ছেলে, আরও 2-1টা মেয়েও থাকতে পারতো, কিছু একটা বিশাল দুর্ঘটনা ঘটতে পারতো। গাড়ি কিন্তু ভালোভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণে কিন্তু বেঁচে আসছে। তারপর লজ্জা বলতে কিছু নাই। আহাদ তার পেজে 1 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করছে, কিছুক্ষণ আগে দেখি বড় সতীন আবার লাইভ করতেছে, কি জানি একটা প্রমোট করার জন্য। যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আবার বলবে কালা জাদু করছে। কিছুদিন আগে আঁখি চলে যাওয়ার পরে মানুষের মন ডাইভার্ট করার জন্য তার কালা জাদু,
তার আশিক জিন অনেক কাহিনী কিন্তু করছে। আর এই ছেলে যে এত বড় একটা দুর্ঘটনা এদের লাইফে ঘটে গেছে, একটা গাড়ি অ্যাক্সিডেন্টের মতো, গাড়ির কাজ কিন্তু দুমড়ে মুচড়ে গুঁড়া গুঁড়া হয়ে গেছে এবং এক অংশ কিন্তু থ্যাতলাই গেছে গাড়ির, যতটুকু ভিডিওতে দেখা গেছে। তো ভাই 1 ঘন্টা আগে যদি একটা হাজব্যান্ডের এরকম একটা দুর্ঘটনা ঘটে, গাড়ি অ্যাক্সিডেন্টের মতো এরকম একটা দুর্ঘটনা ঘটে, 1 ঘন্টা আগে ভিডিওটা পোস্ট হয়েছে, তাহলে 1 ঘন্টা পরে ওয়াইফ কিভাবে লাইভে আসে, লাইভ করতে পারে, মানে আশ্চর্যজনক। আর এরকম দুর্ঘটনার পরেও ওয়াইফ কিভাবে সোশ্যাল মিডিয়ায় এরকম করতে পারে। আর বেশি উঠতেছিল, এত বেশি উঠতেছিল, প্রতিটা মানুষ এদের উপরে বিরক্ত। আর এক শ্রেণী আছে বিবেক নাই, তারা বিবেকহীনের মতো কথাবার্তা বলবে। ভাই একটা মানুষ, বুঝলাম একটা মেয়ে খারাপ হইতে পারে, তাই বলে দুইটা বউ চলে যায় একটা মানুষের। এই তিশা তার কোনো একটা ভিডিওতে বলছিল যে সে আহাদের যে সংসার আছে, ঘর আছে, এটা জানে না। অথচ 5 থেকে 6 বছর আগে আহাদের একটা ভিডিওতে তিশা কমেন্ট করছিল, তার ফেসবুকে একটা পোস্টে কমেন্ট করছিল তিশা। পাবলিক তো এমনই, তারা খোঁজ করে সব কিছু বাইর করে নিয়ে আসে। তো কমেন্ট করছিল, অথচ তার এই আহাদের ফেসবুকে তার আগের ওয়াইফ এবং তার সন্তান সব কিছুই আছে, সব কিছু জেনে বুঝে সে আহাদের সাথে একটা রিলেশনে আসছে, যে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, যাই না, ইয়ে করছে। অথচ পাবলিক কিন্তু বাইর করে আসছে, তুমি তো জানো না যে কি হয়েছে, তুমি তো জানো না কি হয়েছে, আহাদের বউ আছে কিনা। কিন্তু এখন 6 বছর আগে তুমি কিভাবে আহাদের কমেন্ট করলা? তখন তো আহাদের ফেসবুকে সব কিছু, তার বউ বাচ্চা সব কিছুরই পোস্ট করা আছে। বাবা হওয়ার যোগ্য যে সন্তান দুইটা কিন্তু তার, কিভাবে একটা ওয়াইফ চলে গেছে এবং তার একটা ছেলে বাচ্চা, 2 ঘরে 2টা মেয়ে বাচ্চা হয়েছে, কিন্তু আখির ঘরে একটা ছেলে বাচ্চাও হয়েছে। 2টা মেয়ে বাচ্চার পরে একটা ছেলে বাচ্চা, কত আনন্দের বিষয়। মানুষের কাছে যখন 2টা ছেলে বাচ্চা থাকে তখন কিন্তু মানুষ আশা করে পরবর্তীতে একটা মেয়ে বাচ্চা হোক। ওই মেয়ে বাচ্চা যে কত আদরের আহ্লাদের হয়, সেটা যার হয় সেই জানে। মানুষ যেটার জন্য, যখন সন্তান ছেলে মেয়ে 2টাই আল্লাহর ইচ্ছা, কিন্তু যখন একটা সন্তান আসে, 2টা সন্তানের পরে মেয়ে সন্তানের পরে একটা ছেলে সন্তান আসছে, বা 2টা ছেলে সন্তানের পরে একটা মেয়ে সন্তান আসছে, তখন ওই পরিবারটা কতটা আনন্দে কাটতে পারে। তো এই বড় বউরে নিয়ে কত ডিজাইনের কত রং তামসা কিন্তু সে করেই যাচ্ছে আজকে কতদিন। অথচ একটা ঈদ গেল, বাচ্চাটার একটা খোঁজও নিল না এবং দেখতেও গেল না। এই ঈদ পারপাসে বুঝলাম যে, ধরে নিলাম যে আখি মেয়েটা খারাপ, হ্যাঁ অনেক খারাপ, কিন্তু একটা ঈদ পারপাসে সে কিন্তু তার বাবা মা নিয়ে যেয়ে আখিকে নিয়ে আসতে পারতো। তিশা তার ভিডিওতে বলতেছে আমরা ভালো আছি, অনেক আনন্দে আছি, আমাদের আনন্দ আছে। কারণ তিশা আর আহাদের যেই পরিকল্পনা ছিল, যেভাবে আখির মতো একটা মেয়েকে সহজ সরল এবং তিশার থেকে দেখতে ভালো হবে না, পারিবারিক অবস্থা ভালো হবে না, তো ওইরকম একটা মেয়েকে বিয়ে করে আনলে যদি দমন ধরায় রাখা যায়, তারা টাকা পয়সা মালিক হয়ে ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায়, তারপরে তাদের জীবন থেকে আখিকে কিভাবে তাড়ানো যায় সেটা তাড়াইবে। তো সেভাবেই করছে। তো এই ধরনের লোক কি বাবা হওয়ার যোগ্য? কোনোভাবেই যোগ্য না এই ধরনের লোক বাবা হওয়ার। 2জন যে এই টাইপের মানুষ, তারা 2জন যে এই ধরনের অপরাধের সাথে জড়িত, এই ধরনের ঘটনাগুলো করছে, 2টা মেয়ের জীবন নষ্ট করছে, তাদের এই মানে এই ধরনের সম্পর্কের কারণেই তো একটা মহিলার সংসারের ভিতরে ঢুকে মহিলাটাকে তাড়াই দেয়া, তারপরে আরেকটা মেয়ের জীবন নষ্ট করা। তো এদের মধ্যে লজ্জা এবং বিন্দু পরিমাণ অনুতপ্ত নাই। বিশেষ করে যে এই গরিবের আরমান মালিক লোকটা, আত্মীয়ের সাথে একটা নির্লজ্জ, সে কতটা সাহস রাখে যে হাজব্যান্ডকে বিয়ে করাই দেওয়ার জন্য। এরা যে কালা জাদু বলে, বা এরা যে বলে যে আশিক দিন, আমার মনে হয় তিশার মা 2জনেই মিলে মনে হয় যে কালা জাদু চালান দেয়, যার কারণে তিশার কনফিডেন্ট লেভেলটা ছিল অনেক হাই, যে আমার কাছ থেকে আহাতকে কেউ কেড়ে নিতে পারবে না। আখিরে বিয়ে করে নিয়ে আসছে তাদের জীবনে, যে আমার জায়গায় কেউ নিতেই পারবে না। কারণ কোন মহিলা চায় হাজব্যান্ডকে বিয়ে করাইতে? তো তিশা আর এই আহাদের মধ্যে বিন্দু পরিমাণ লজ্জা শরম, মানে এই যে সোশ্যাল মিডিয়ায় মানুষ এত কথা বলছে, তাদেরকে যে ব্যক্তিগতভাবে পছন্দ করতেছে না মানুষ, তারপরে কোনো লজ্জা শরম এক ফোঁটাও নাই এদের মাঝে। কিসের এত অহংকার, কিসের এত মানে একটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য। এই মেয়েটা যখন এখান থেকে চলে যায়, সে বলছে যে এরা আমার সামনে যখন এগুলা করে, যে আমি এক কোনায় পড়ে থাকি খাটে, সারা রাত তিশারে জড়াই ধরে রাখে, বা 2জনে একজনকে লাভ বাইট দিয়ে আমার সামনে ঘুরে, তখন আমার কষ্ট হয় অনেক। অবশ্যই একটা মেয়ের কষ্ট হবে না কেন?
তিশা তো যখন চায় তখনই আহাদের আঁচলের নিচে নিতে পারে, কিন্তু আখির কাছে তো আহাদ যায় না, তিশা না বললে যায় না। এই মেয়েটাকে আরও জ্বালানোর জন্য, আরও কষ্ট দেওয়ার জন্য, এই কয়দিন বেশি রং তামসা করছে দুইজন মিলে। আরেকটা বিষয় হয়েছে, তিশা একটা ভিডিওতে বলছে যে আখি আমার সামনে আহাদেরকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় আমার মুখের উপরে। তো আখি বুঝাইতে চায় আহাদ তারে অনেক ভালোবাসে, এরকম কিছু বুঝাইতে চায়। এটা নিয়ে আহাদ আখির সাথে ঝগড়া লাগে যে তুমি তিশার মুখের উপরে দরজা বন্ধ করলা কেন। ক্রিমিনাল মাইন্ড হলে মানুষ এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে, এ ধরনের। এবং তিশা তার জায়গায় সে সফল, সে পারছে সবাইকে হাতের মুঠে রাখতে। কারণ শ্বশুরবাড়িতে যাইয়া সে মানে দাফটের সহিত কাজকর্ম করে, সবাই আসলে সব রকম ক্ষমতা থাকে না, কিন্তু তিশা পারছে তার জায়গায় সে কিন্তু তার লাইফে অন্য নারীর লাইফে ঢুকে তাদের সংসার নষ্ট করে দিয়ে, একটা বাচ্চা নষ্ট করে দিয়ে একটা সংসারে সে ঢুকছে, সেই তো গেল। এরপর আবার সে তিশা আরেকটা নারীকে এনে তার জীবন থেকে কিছুদিন রেখে তার যে স্বপ্ন ছিল তাদের দুইজনের, সে স্বপ্ন পূরণ করে ওই নারীকেও কিন্তু ছুঁড়ে ফেলে দিছে। কিন্তু দেখেন দিন শেষে মানে ওই কি জানি একটা মানে সোশ্যাল মিডিয়ায় দেখি রূপবতীর কাছে হেরে গেছে মায়াবতী, মানে ওই রকম একটা বিষয় আছে না, ওই রকম একটা বিষয় কিন্তু সে তুলে ধরছে মানুষের সামনে। ঠিকই এখন শ্বশুরবাড়িতে যায় ঈদ করে আনন্দ করে ফুর্তি করে, এখন অতটুকু বলে নাই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট কোন জায়গায় ঘটছে বা কোথা থেকে আসা যাওয়ার পথে এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটছে, তাদের ভিডিওতে এই ধরনের কোনো কথা তারা এখনও বলে নাই, হয়তো সামনে বলতে পারে।